নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে পিজি অ্যাডমিশনের প্রফেশনাল মেরিট লিস্ট দিয়েছিল সেটা সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে এবং তারা এই বিষয়টার আরও ডিটেলসে জানতে চাই। তো তার জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এখন বর্তমানে যদি তাদের এই ওয়েবসাইটের লিঙ্কে আসো তাহলে দেখতে পাবে এখানে কিছু ফ্যাকাল্টির যে নোটিফিকেশন অনুযায়ী যে সায়েন্স ফ্যাকাল্টির সেটা একটা আর্জেন্ট নোটিশ দিয়েছে। আর আমরা নিচের দিকে আসলে পিজি অ্যাডমিশনের যে আর্টস, কমার্স, ল এবং ম্যানেজমেন্টের যে ফ্যাকাল্টি সেখানে একটি নোটিফিকেশন দেখতে পাবে। সেই নোটিফিকেশন অনুযায়ী এখানে যাদের কাউন্সেলিং হবে, অনলাইন কাউন্সেলিং, তার যে লিঙ্ক সেটা তারা প্রোভাইড করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে যে বিষয়টা তোমাদের কনফিউজ আছে তোমরা, সেটা আমি তোমাদেরকে প্রিভিয়াস নোটিশটা যেটা তারা প্রফেশনাল মেরিট লিস্ট আকারে দিয়েছিল, যেটা লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ, সেখানে যেটা বলা হয়েছিল সেটা আমি তোমাদেরকে আরও ভালোভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা যখন রেজাল্টের নোটিফিকেশনে দেখতে পেয়েছো নিশ্চয়ই যে এখানে দুটো ডেটের কথা বলা হয়েছিল, যে ডেটের মধ্যে সাবজেক্টটি জড়িত আছে সেই সাবজেক্টগুলো দেখে নাও এখান থেকে, যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং কমার্সের যে সাবজেক্টটা আছে তার লিস্ট 24 তারিখে তারা পাবলিশ করবে। তো অবশ্যই যারা এই যে সাবজেক্টগুলোর পিজি অ্যাডমিশনের তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তারা অপেক্ষা করতে হবে 24 তারিখের মেরিট লিস্টের জন্য। সেখানেই তোমরা লিঙ্ক পাবে এবং যারা যারা সেখানে চান্স পাবে তারা অ্যাডমিশন নেবে এবং সেটা প্রসিডিওর অনুযায়ী ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট এরকমভাবে চলতে থাকবে। তো অবশ্যই 24 তারিখে এই সকল সাবজেক্টের তোমরা লিঙ্ক পাবে এবং সেখানে মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে। আর যেটা বলা হয়েছিল বাকি যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা 22 তারিখে তারা পাবলিশ করবে এটা বলেছিল। তার জন্য দেখে নাও এখানে কি দিয়েছে, আমি কি বলছে সেই নোটিশটি। যে নতুন নোটিশের কথা বললাম সেই নোটিশটিকে ক্লিক করলে এরকমভাবে অনলাইন কাউন্সেলিংয়ের যে নোটিশ সেটা তোমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে 21 তারিখের ডেট দেওয়া হয়েছে। এখানে সাবজেক্ট এবং সিট যে ক্যাটাগরি সেটা অনুযায়ী আলাদা আলাদা গুগল মিটের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে তোমরা তোমাদের সাবজেক্ট এবং সিট ক্যাটাগরি অনুযায়ী সেই লিঙ্কে তোমাদের যে টাইম শিডিউল সেই টাইম শিডিউল অনুযায়ী সেখানে প্রবেশ করলেই তোমাদের কাউন্সেলিংয়ের প্রসিডিওরে যে যে বিষয়গুলো হবে সেটা তোমরা ফলো করে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, দেখে নাও, এই যে আনরিজার্ভ র্যাঙ্ক এবং যে বোর্ড মেরিট লিস্ট সেটা এর আগে আমি বলেছিলাম, সেই অনুযায়ী দেখো এখানকার সিট সংখ্যা কত, ঠিক আছে, সেই সিটের এখানে উল্লেখও করে দিয়েছে এবং সাবজেক্টগুলো দেখো আলাদা আলাদা আছে, যেটা ওখানে একরকম সাবজেক্ট এখানে একরকম সাবজেক্ট। তোমরা প্রিভিয়াসে যদি দেখে থাকো বা জেনে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমাদের এই সাবজেক্টগুলোতে যারা অ্যাপ্লাই করেছো তাদেরই শুধুমাত্র কাউন্সেলিং হবে। বাকি সাবজেক্টগুলো যেটা আমি বললাম সেটা 24 তারিখে তারা দেবে। তো এইখানে দেখে নাও এবং ডেটটা তারা দিয়েছে, মিটিংয়ের যে ডেট সেই ডেটও কিন্তু এখানে দেওয়া আছে এবং টাইম সমেত। তো যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে যে কবে বেরোবে, কি হবে না হবে সেই সংক্রান্ত যে তোমাদের ডিটেলস এই নোটিশটিকে ক্লিক করলেই তোমরা বুঝে যাবে। এবং এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইংলিশে এবং বাংলাতে সেটাও তোমরা পড়ে তোমাদের আরও ভালোভাবে ডিটেলসে বুঝতে সুবিধা হবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই বিষয়ে তোমাদেরকে ডিটেলসে আরও ভালোভাবে জানিয়ে দেব। তো অবশ্যই এখানে যে সিট ক্যাপাসিটির বা সিটের যে বিভাজন সেটারও এখানে সেই পেজটি দেওয়া আছে, তোমরা যে সাবজেক্টে বিলং করো এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস বা অন্যান্য যে সকল ক্যাম্পাসে সিট আছে কিনা সেটারও উল্লেখ এখানে কিন্তু করা আছে এবং ক্যাটাগরি ওয়াইজ বিভাজনও করা আছে। তার জন্য অবশ্যই এটাকে তোমরা দেখবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।